হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সবাই কেমন আছো? বছরের প্রথম দিনে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আশা করি। সারা বছর 2024 সবার খুব ভালো ভালো কাটুক, এটাই আশা করি। তো সকাল সকাল দেখো উঠে গেছি, আর আমার পুচকুকে নিয়ে, এই যে আমার পুচকু এখন খুব ঠান্ডায় এখন চাদর গায়ে দিয়ে এখন ওর মিমির কোলে আছে। আর সকালবেলা এখন বাবাও সব বাজার টাজার করে নিয়ে চলে এসেছে। আজকে 1 জানুয়ারি, তো আজকে কি মেনু হবে না হবে সেগুলো এখন সব ডিসাইড করা হচ্ছে। এখনও মানে ঠিকঠাকভাবে ডিসাইড করা হয়নি, তো দেখা যাক কি রান্না বান্না হয়। তো দেখো সকালবেলা ঠাকুর ঘরে চলে এসেছি। সবার প্রথমে ভগবানের কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়া যাক, যে যাতে সব মানুষের, সব জীবজন্তু সবার যেন বছর খুব ভালো কাটে। আর ভগবান সবাইকে আশীর্বাদ করুক, সবাই যেন খুব ভালো থাকে, রোগ ব্যাধি থেকে দূরে থাকে। তো ওই জন্য সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। আর দেখো সবেই মানে পুজো দেওয়া হয়েছে আজকে ঠাকুরকে। তো আজকে ফুল দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখো আজকে 1 জানুয়ারি উপলক্ষে আমাদের বাড়িতে মেনু হচ্ছে পোলাও আর মাটন কষা। তো এখন পোলাওটা বানাবো, তো চলো কিভাবে বানাই দেখে নাও। তো দেখো এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো এই চালটা এখন আমি ধুয়ে নেব। তো দেখো চালটা এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে। 2-3 বার করে ধুতে হবে, যাতে সাদা মানে যে ঘোলাটে ভাবটা থাকে ওটা যাতে চলে যায়। তো ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নেবো। নিয়ে এবারে দেখো এই থালাটা নিয়েছি, এরকম আরও থালার মধ্যে এইভাবে চালগুলো একটু বিছিয়ে দিতে হবে, যাতে চালটা থেকে মানে রসটা একটু মানে শুকনো হয়ে যায়, যাতে একটু চালটা বেশ ঝুরঝুরে মতন হয়ে যায়। তো ওই জন্য আমি এইভাবে দেখো অনেকগুলো থালাতে এইভাবে করে নিয়েছি। আর এইগুলো এখন দেবো একটু রোদে, যাতে তাড়াতাড়ি জলটা শুকনো হয়ে যায়। তো আমাদের বাড়ি রোদ নেই বলে আমার বৌদিদের বাড়ি মানে আমার দাদার বাড়ি, ওখানে ওদের উঠোনের মধ্যে দিয়ে দিলাম। আর বাবা যেহেতু সকালবেলা নিয়ে এসেছিলো মাটন, তো এখানে 1 কিলো 750 মাটন আছে। তো আজ হবে মাটন কষা। তো মাংসটা এখন ধুয়ে নেব। আর তার মধ্যে দেখো চালটাও শুকনো হয়ে গেছে। তো এবার চালের মধ্যে যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এবারে দেখো 4 চামচ মতন ঘি দিয়ে দেবো এখানে। 4 চামচ ঘি দেওয়ার পরে 2 চামচ মতন দেবো আদা বাটা। 2 চামচ আদা বাটা দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর এগুলো এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখো চালটা খুব সুন্দর ঝুরঝুরের মতন হয়ে গেছে, এর মধ্যে আর একটুও জল নেই। তো চালটা এরম থাকলে খুব সুন্দর ফ্লেভারটা হয়। তো দেখো আমার মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা মতন রেখে দেব। আর মাটনটা আজকে সিদ্ধ করে করব। তো এখন প্রেসার কুকারে একটু তেজপাতা দিয়ে আর জল দিয়ে মাটনটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি 4-5টা মতন সিটি দিয়ে নেব। আর এদিকে মাটনটা করার জন্য আমি এদিকে আলুও ভাজা বসিয়ে দিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে ওতে আর একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে একটু মশলাটা করে নিতে হবে। আর দেখো যে এইদিকে যে মাটনটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই মাটনটা ঢেলে নিয়েছি। আর মাটন স্টকটাও নিয়ে নিয়েছি, এটা ফেলবো না, এটাই তরকারিতে দেব। আর মাটনটা পুরো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। আর যখন দেখবো একটু শুকনো মতন হয়ে যাচ্ছে, তখন মাটন স্টকটা একটু হালকা হালকা করে দিয়ে দিয়ে কষবো ভালোভাবে। কষে এবার জল ঢেলে দিলাম। যেহেতু কষা হবে তো খুব একটা বেশি জল দিলাম না, অল্প জল দিলাম। দেখো আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে। একটু হালকা গ্রেভি রাখবো, না হলে মানে ভালো লাগবে না, একদম শুকনো করব না। তো ওপর থেকে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর লাগছে কালারটা। তো মাটন কষা রেডি, এবার বানাবো পোলাও। তো আজ যেহেতু পোলাও আর মাটন কষা হচ্ছে, তো ওই জন্য
ভাই বোন আমার মেয়ে সবাই খুব এক্সাইটেড হয়ে আছে যে পোলাও আর মাটন খাবে, খালি বারবার এসে জিজ্ঞেস করছে কখন হবে কখন হবে। তো যাই হোক বানিয়ে নিই পোলাও। তো ঘিয়ের মধ্যে দেখো তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ, ওটা একটু ভাজা ভাজা করে নিয়ে যে চালটা মাখানো ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি জলটা দিয়ে দেবো। আর পোলাও তো জানো যে যতটা চাল তার ডবল জল দিতে হয়, তো যে বাটি মাপে আমি চালটা নিয়েছি তার ডবল আমি জলটা দিয়ে দিলাম। মানে আমি নিয়েছি 5 বাটি চাল, তার মানে আমি দেবো 10 বাটি জল। তো ওটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো দিদারা এখন বানাচ্ছে পিঠে, যেহেতু আমি কাল চলে যাব তো ওই জন্য দিদারা আমাকে ভালোভাবে পিঠে খাইয়ে দিচ্ছে, ওই জন্য আজ বানাচ্ছে নারকোল পিঠে। তো দিদারা দেখো এইভাবে করছে, আমরা সবাই মিলে বসে বসে করছি। আর এদিকে দেখো পোলাওটা অলমোস্ট হয়ে গেছে আর বেলাও হয়ে গেছে অনেকটা, প্রায় এখন 3টের কাছাকাছি বাজে, এখনও রান্না শেষ হয়নি। তো যাই হোক হয়ে গেছে, এখন বসে পড়েছি পোলাও আর মাটন কষা সবাইকে দিয়ে দিয়েছি আর আমিও বসে পড়েছি। তো সত্যিই কিন্তু পোলাওটা দারুণ হয়েছে। আমি ফার্স্ট টাইম বানালাম পোলাও, আগে কোনো দিন বানাইনি। বিরিয়ানি বানিয়েছি, ফ্রাইড রাইস বানিয়েছি, কিন্তু পোলাও কোনো দিন বানাইনি। আর মাটন তো বানাই, তো সত্যি দুটোর কম্বিনেশন খুবই সুন্দর। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর এইদিকে দেখো দিদা ভাপে বসিয়ে দিয়েছে পিঠে, নারকোল পিঠেটা ভাপে বসিয়ে দিয়েছে, তো ওটাই এখন হচ্ছে। আর এদিকে দেখো আমার বাবা চলে এসেছে বিকেল 5টার সময়, এসে বাবা এখন খাচ্ছে। বাবাও বললো খুব ভালো হয়েছে পোলাও আর মাটন কষা, তো বাবা এখন খাচ্ছে। আর আমরা এখন নিয়ে বসে পড়েছি পিঠে। তো পিঠেটা হয়ে গেছে, তো আমরা এখন সবাই বসে বসে নারকেল পিঠে খাচ্ছি। তো খুব সুন্দর লাগছে খেতে। আর আমার ছুটকিও ওর মিমির কাছে আছে, পিছন থেকে দেখছে। আর পিঠেটাও খুব সুন্দর হয়েছে। তো পিঠেগুলো এখন খেয়ে নিই কিছুটা। তো ফ্রেন্ডস রাতের ডিনার কমপ্লিট হলো, আবার পোলাও আর মাটন কষা ছিল ওটাই খেয়েছি। তো খেয়ে দিয়ে এখন নিচে এলাম, মানে ওপরে এলাম নিচে থেকে। নিচে প্রচণ্ড ঠান্ডা, আর নিচের ঘরে বাবা ঘুমাচ্ছে, তো ওই জন্য ওপরের ঘরে এখন সব শোবো। আর রাতও হয়ে গেছে, এখন 10টা মতন বাজে, বেশি রাতও হয়নি। আর ছুটিও খুব কাঁদছে। তো দেখো আমার ভাই বোন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ছুটকিও এখন খুব কান্নাকাটি করছে, ঘুম পেয়ে গেছে ওরও খুব। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে তিয়াসা, খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এবার শুয়ে পড়বে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা, থ্যাংক ইউ।